টাকার প্রয়োজন হলে কোরআনে কারিমের 4টি সূরা একসাথে যদি পড়েন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাথে সাথে রিজিক দান করবে এবং অঢেল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে দিবে। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক এক ব্যক্তি আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হাল তাযাওয়াজতা ফুলান, হে তুমি কি বিয়ে করেছো? তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করি নাই, তার কারণ হচ্ছে আমার কাছে সম্পদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি কোরআনে কারিমের ওই 4টি সূরা জানো না যে 4টি সূরা পড়লে পরে আল্লাহ পাক তোমাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা আমরা প্রত্যেকে করার ট্রাই করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাসের অনেক ফজিলত, শুধুমাত্র সূরা ইখলাসের 300 বেশি ফজিলত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আপনি সূরা ইখলাস যদি পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা সুন্দর ঘর বানিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য প্রথম নাম্বার হচ্ছে সূরা ইখলাস, এটা আমরা নিয়মিত পড়ব। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা নসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী বলেছেন যে এই সূরাতুন নসর হলো গোটা কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় নাম্বার হচ্ছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবং এই সূরাটা অবশ্যই আমরা শুদ্ধ করে পড়ব, সূরা কাফিরুন। তারপর 4 নাম্বার হচ্ছে সূরাতুল জিলজাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল জিলজাল হলো গোটা কোরআনে কারীমের 2 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং প্রথম নাম্বার হলো সূরা ইখলাস, দ্বিতীয় নাম্বার হলো সূরা নসর, তৃতীয় নাম্বার হলো সূরা কাফিরুন, চতুর্থ নাম্বার হচ্ছে সূরা জিলজাল। প্রথমে আপনি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন, তারপরে 4টা সূরা একসাথে পড়বেন, এরপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। তার কারণ হচ্ছে নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ব্যক্তি যদি একবার বিশ্বনবীর উপরে দুরূদ পড়ে, বিশ্বনবী বলেন আল্লাহ পাক 10 বার তার উপরে রহমত নাজিল করে। এরপরে যদি আপনি আমলটা করার পরে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আমার কাছে অজস্র আছে, অসংখ্য আছে, তুমি কত চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে ভরপুর করে দিব। এই জন্য আমরা অবশ্যই এই আমলটি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক, আমিন। হঠাৎ টাকার প্রয়োজন হলে কোরআনে কারীমের 4টি সূরা একসাথে যদি পড়েন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাথে সাথে রিজিক দান করবে এবং অঢেল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে